গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। কলকাতার রুমপার এই ছোট্ট চ্যানেলটাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল উঠে কফি নিয়ে বসে পড়েছি, আর তোমাদের দাদাভাই এই বিস্কুটটা নিয়ে এসছে। বিস্কুটটা তোমরা কম বেশি অনেকেই চেনো, এই যে লম্বা লম্বা থাকে না, এর মধ্যে মশলা মেশানো থাকে। তো এই মানে দেখাচ্ছিলাম যে মশলা নেই একদমই বিস্কুটগুলো, তো কোনটা মশলা আছে সেটাই আর কি বের করার চেষ্টা করছিলাম, যে এটাই নেই ওটাই আছে সেটাই আর কি দেখছিলাম। তো এই দেখো বিস্কুটগুলো, আগে না মশলাগুলো অনেক বেশি বেশি থাকতো, আর এখন একদম কম কম দিয়েছে, না দেওয়ার মতনই আর কি। তো বিস্কুটগুলো অনেকটাই লম্বা ছিল, তো আমি বলছিলাম যে আর এত শক্ত ছিল না। তো তোমাদের দাদাভাই খাচ্ছিল কফি, আর পাপান খায়নি আজকে, যে মানে খায়নি, ও বসেছিল আর কি। আর বলছে না আমি খাবো না খাবো না করছিলাম, আর ও পড়তে বসেছিল সাইডে, ও পড়ছিল আর ও একটু ঝিমাচ্ছিল বলে আমি বলছি দাঁড়া ক্যামেরা করবো, তখন ওরকম আলিশি ছাড়ছিল। তো যাই হোক, আমি আর ও কফিটা খেলাম, খেয়ে দিয়ে তারপরে চলে গেলাম একদম ঘরদোর পরিষ্কার করতে। ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ছেলে স্কুলে যাবে, ওর টিফিন বানাতে হবে। তো এই দিকের কাজটা না সেরে নিলে পরে অসুবিধা হয়ে যাবে, কারণ যাওয়ার সময় আবার ঝাড় দেওয়ার জন্য দৌড়াদৌড়ি করতে হবে। ও সকাল সকাল পড়তে বসেছিল, তখন মুখ ধোয়নি, তো এখন মুখটা ধুয়ে আসলো, আমি বলছি দাঁড়া একটুখানি ঘরটা ঝাড় দিয়ে নিই। তো যাই হোক, ও বলছে মা জল বসাও জল বসাও, আমি স্নানে যাব, ওর অনেকটা ঠান্ডা লেগেছে। তো বলছিল মা জল না বসালে, দুদিন একটু জল গরমে স্নান করেছে, একটুখানি ভাল লাগছিল। তো চা খেয়ে, মানে চা না কফি খেয়ে আর কি চলে গেছিলো তোমাদের দাদাভাই বাজারে আজকে একটুখানি, একদম বাজার কিছু ছিল না, তো বাজারটা নিয়ে এসছে, এখনও বাজারটা ঢালা হয়নি। তো এদিকে চলে এসেছি ঘর ঝাড় দিয়ে টিফিন বানাতে, কিছুটা ভাত ছিল, তো সবজি কোনো কিছু খায় না, তো কিছুটা হচ্ছে গিয়ে তোমার ডিম পেঁয়াজ আর তোমার ছিল ওইগুলো সিম, তো ওইটা দিয়েই আর কি বানিয়ে ফেলি। এদিকে তো আমি টিফিন বানাচ্ছিলাম, আর তোমাদের দাদাভাইকে বললাম সবজিগুলো গুছিয়ে দিতে। তো কি রান্না হবে সেটাই আর কি ভাবছিলাম। তো ওকে আমি জিজ্ঞাসা করছি কি রান্না হবে ভাবো তুমি আগে। তো এখানে বসে ভাবছি, আর আমি এদিকে চলে আসলাম আবার ভাজতে। তো ভাতটা তো ভাজা হয়ে গেছে কমপ্লিট, এইটা কি দিয়ে দেবো ভাবছিলাম। তো একটা শসা নিয়ে এসে, মানে অনেকগুলোই শসা এনেছিল, তো একটা কেটে দিলাম ছেলেকে, শসা দিয়ে আর এই ভাত ভাজা দিয়ে খেয়ে নেবে। কারণ যেহেতু এই যে শনিবার, ও তো চলেই আসবে, আজকে টিফিন দেওয়ার কোনো ব্যাপার ছিল না। তো এই যে ভাতটা ভাজা হয়ে গেল, এবার হচ্ছে গিয়ে আমি হচ্ছে কি ওকে খেতে দিয়ে দেবো। এদিকে হয়ে গেছে, বাটিতে সাজিয়ে নিয়েছি ভাতটা, বাটিতেই দিলাম, একটু গরম গরম আছে, আর চামচ দিয়ে দিয়েছি, আজকে আর খাওয়াতে হবে না, চামচ দিয়েও খেয়ে নেবে। তো চলো, এদিকে ও রেডি হয়ে গেছে, এবার ওকে আমি দেবো যে নিচে নাম খেয়ে নে। আজকে তোমাদের দাদাভাই বসে আছে, ওইদিকে সবজি গোছাচ্ছিল, গোছাতে গোছাতে আবার গিয়ে খাটের ওপর বসে বললাম যে যাও সবজিটা একটু অন্তত আমাকে কেটে দাও। তো তারপরে ও রেডি হয়ে, এদিকে ছেলে খাচ্ছে, ও রেডি হয়ে আমাকে সবজিটা কেটে দিল। তো আজকে রান্না হবে হচ্ছে কি বেগুন ভাজা, আর তোমার পেঁপে দিয়ে মুসুরির ডাল একটু ধনেপাতা দিয়ে। তো মাছ বের করেছিলাম, তো বলছে তো মাছ খাবে না, জানি না কি করব। আপাতত বললাম যে সবজিটা অন্তত কেটে দিয়ে যাও, তারপরে আমি আস্তে আস্তে রান্না করব। তো চলো, এদিকে তোমাদের দাদাভাই সবজিটা কেটে নিক, তারপর আমি হচ্ছে গিয়ে রান্নাটা বসিয়ে দেবো। পানের খাওয়া দাওয়া কমপ্লিট করে ও এখন স্কুলে যাবে, বেরিয়ে পড়েছে, এখন সাইকেলটা বের করবে। তো আমি ক্যামেরা ধরেছি, বললো যে মা আগে একটু সাইকেলটা বের করে দাও। তো চলো ও সাইকেলটা বের করে দিই, বের করে দিয়ে ও বেরিয়ে যাবে। এই যে সাইকেলটা বের করে দিয়েছি, ও এখন স্কুলের দিকে রওনা দিয়েছে, আর তোমাদের দাদাভাই এখনও সবজি কাটছে। তো চলো, আর আজকের ওয়েদারটা খুব ভালো ছিল, তুমি কিছু করার নেই, ডাল ভেবেছিলাম বড়ি বানাবো, তো আজকে তো আর হলো না। এদিকে তালা দিয়ে এখন যাই ভেতরে, দেখি কি মানে হলো কি না দেখি। তো চলো, এই যে মাছটা বের করে রেখেছি, জানি না এই মাছটার কি গতি হবে, মনে হচ্ছে ফ্রিজে ঢোকাতে হবে। আর এদিকে বসিয়ে দিয়েছি আর কি ডাল, তো ডালটা আগে বসিয়েছিলাম, এখন দিয়ে দিলাম পেঁপে। তো সবজি কাটা হয়ে গেছে, সবজি আর কি শুধু পেঁপে আর বেগুনটা কেটে দিল, আর তো কিছু না। তো বেগুন মানে ডালটার মধ্যে পেঁপেটা দিয়ে দিলাম। তো এদিকে তোমাদের দাদাভাইও বললো যে তাহলে আমি একটু বাইরে দিয়ে ঘুরে আসি, তাই আমি বললাম তাহলে যাও, আমি এদিকে কাজ করতে থাকি, ও আর কী করবে, থাকলে তো টিভিটাই চালিয়ে বসে থাকবে, আমার বিলটা বাড়বে। তো আমি বললাম যে ঠিক আছে তুমি যাও, তাড়াতাড়ি চলে এসো। তো এদিকেও বেরিয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে গিয়ে আমার রান্নার দিকে যেতে হবে, দেখি কি করা যায়। বললামই তো ওই রান্না করব, আর কিছু করব না। আর বাইরে একটু কুমড়োটা ছিল, সেটা রোদে দিয়েছি, দেখতেই পাচ্ছ ভালোই রোদ উঠেছে। সবাই চলে গেল, এখন হচ্ছে রান্নার পালা। মাছ করবো না ভেবেছি, আবার তুলে দিয়েছিলাম, নামিয়েছিলাম। এখন হচ্ছে গিয়ে মাছটা দেখি কী দিয়ে করি, আর হচ্ছে গিয়ে ডাল আর বেগুন ভাজা, পরে তোমার পেঁপে দিয়ে ডাল করবো, এই হবে রান্না। তো চলো রান্নাটা কমপ্লিট করি।
রোজই মোটামুটি জামা কাপড় কাচা হচ্ছে, তো আজকে আর কিছুই ভেজাইনি, দুটো জ্যাকেট ভিজিয়েছি। আর এই কটা বাসন আছে, এগুলোও মাজতে হবে। আর কোনো রকমে তো কাজ করে রেখে দিয়ে চলে গেছে, তো সেইগুলোও আমাকে পরিষ্কার করতে হবে, মানে সবজি টবজিগুলো ঢুকিয়ে রাখতে হবে গুছিয়ে। আর এদিকে আমার ভিডিওটা একটু চালিয়ে দেখছিলাম, তো একটুখানি ভিউজও বাড়বে। আমার তো আর ভিউজ উঠছে না, তোমরা ঠিকঠাকভাবে ভিডিওগুলোও দেখছো না, আর কি করব। তো চলো এদিকে ভিডিওটাও আমি দেখছি, মানে চালিয়ে রেখে দিয়েছি, একটু ঘুরে ঘুরে দেখছি, বেশ ভালোই লাগছে পিকনিকের ভিডিওটা। আর এদিকে দেখো আমার রান্না কমপ্লিট মোটামুটি হয়ে গেছে, ডাল হয়ে গেছে। আর মাছ বলেছিল তরকারি করতে, তারপর বললো না, যে ভাজা করতে। তো কখন কি হয় বলা যায় না। তো সব বেগুনগুলো ভাজিনি, আর গ্যাসের যা প্রবলেম তোমাদের তো বলেছি, ওভেনটা একদমই জ্বলছে না। তো মা বললো যে অল্প করে মানে কি বেগুন ভাজ, রাতের বেলা আবার ভেজে নিবি। আর মাছ হচ্ছে 3 পিস ভেজেছি, এই হয়েছে রান্না, আর কিছুই হয়নি আজকে। আর রাতের বেলা তো রুটি করতেই হবে। তো এই দেখো 3 পিসই মাছ ভেজেছি, আর ভাজবো না, কারণ না এই ধিকি আর ভাল লাগছে না, সকাল থেকে এই কাজই করেছি। তারপরে চলে এসেছি মায়ের বাড়িতে। মা এখন দেখতে পাচ্ছ এসছে, এতক্ষণ মা ছিল না। তো আমি এসে একটুখানি টক বানিয়েছি টমেটো আলু কুমড়ো দিয়ে, যেটা আমার মা খুব ভালো খায়। এইটা বানিয়েছি আর ভাত করেছি। তো আর কিছু লাগবে না, বলেছিলাম যে ডাল বেগুন ভাজা দেবো কিনা, তো মা বললো যে না, খাবো না। আর বাড়ি থেকে একটু, যে আমার ননদের বাড়ি থেকে গুড় এনেছিলাম, তো মাকে টিফিন গাড়িতে করে দিয়ে দিয়েছি। আর এখানে আবার দ্বিতীয়বার এসছি, আমি ফার্স্টে কিন্তু পড়ে গেছিলাম। তো এই দেখো মা বললো যে চল, পেঁপেটা অনেক বড় হয়ে গেছে, পেঁপেটা পার, নালে নিচে পড়ে একদম থেবড়ে যাবে। দেখেছো কত সুন্দর কুমড়ো গাছ হয়েছে, পুরো ছেয়ে গেছে, চারিদিকে হয়েছে, মানে চারিদিকে দানা ফেলেছে, চারিদিকে হয়েছে। মা দেখাচ্ছিল যে কত কুমড়ো কত বড় হয়েছিল, পড়ে গেছে খসে, মানে অনেক কুমড়ো ধরছে কিন্তু থাকছে না, এটাও হবে না। তো বেশ অনেকটাই হয়েছে, এখানে যত্ন নেই, আর কি করা যাবে, নোংরার মধ্যে হয়েছে। নোংরা মানে এখানে কোনো কিছু নোংরা ফেলা হয় না, জঙ্গল আর কি। যাই হোক, এইদিকে দেখাচ্ছে মা বারবার করে। তো আমি বলছি চলো, যেটা করতে এসে সেটা করো, কারণ ও বাড়িতে ও স্নান করছে, ওকে খেতে দিতে হবে, এরকম ব্যাপার। ফুল দেখছিলাম কটা ফুল আছে, তারপর দেখছি একটাই ফুল, এটা দিয়ে তো আর কি আর হবে, আমি বললাম থাক। তো চলো আগে পেঁপেটা পারি। একটা বড় পেঁপে হয়েছে, আর হচ্ছে একটা ছোট পেঁপে, মানে পেঁপেটা পেকে গেছে, আর বড়টা পাকেনি। তো মা বললো পেকে গেলে পড়ে গেলে নষ্ট হবে, তুই পেরে নে। তো অনেক যুদ্ধ করছিলাম, লাঠিটা অনেক ছোট, মোড়ার উপরে উঠেও তাও পারতে পারছিলাম না। তারপরে গুতিয়ে গাতিয়ে পারতে পেরেছি পেঁপেটা। তো চলো পেঁপেটা দেখো কত বড়, দেখলে পড়লো ধাপ করে। এবার তো চলো দেখাই তোমাদের, কত বড় না পেঁপেটা। আমি তো বলছিলাম এটা চাল কুমড়ো, কত লম্বা হয়েছে। ফার্স্ট এডটাও এরকম বড় হয়েছে, এর থেকেও বড় হয়েছিল ফার্স্ট এডটা। আর এইটা দেখো পেকে গেছে, একদম পুচকে পেকে গেছে, আর এত বড়টাও পাকেনি। তো গায়ের মধ্যে কীরকম একটা হয়েছে দেখো। প্রথম পেঁপে কিন্তু এরকম হয়নি, কোনো পেঁপেতেই হয়নি, এটাতেই হয়েছে। তো মা পেঁপেটাকে মানে কাটছে, দিতে হবে এখান দিয়ে অনেকজন মানে 4-5 জনকে তো দিতেই হবে। তো মাকে বললাম তুমি একটু ফালি করে দাও, কাকে কীরকমভাবে কি দেবে না দেবে। তো এখানে কাউকে দেবো না, এখানে একটা পিসিকে দেবো, আর আমি নিয়ে যাব ওই বাড়িতে কাকিকে দেবো, ঠাকুমাকে দেবো। তো এর জন্য মা বললো যে দাঁড়া আমি কেটে নিই। আমি বললাম তুমি নাও একটু, তো বলছে না আমি নেবো না, মা ওই ছোটো পেঁপেটাই আর কি পাকাটা খাবে। তো দেখো কত সুন্দর, কত বড় পেঁপেটা, তাই না? এটা পেকে গেলে খেতে ভালো লাগে, কিন্তু আমার মুখের দিকটা তেতো হয়, কি জানি কীরকম ধরনের পেঁপে। আর দেখো এখন এত দানা দেখছো তো, পেকে গেলে একটাও দানা থাকে না, কোথায় উড়ে যায় কে জানে। তো চলো এই যে দুটো টুকরো করে দিল, একটা কাকিকে দেবো, আর একটা হচ্ছে আমাদের পাশে এক পিসি আছে তাকে দেবো। আর আমি নিয়ে যাবো এই বড়টা, এখান থেকে আবার ওই বাড়িরই ঠাকুমাকে দেবো। তো চলো এদিকে পেঁপে কাটা হয়ে গেছে, এখন যাব বাড়িতে। এসে ফটাফট স্নান করে নিয়েছি, আর পাপানও চলে এসেছে স্কুল থেকে। তো এখন 3 জনে মিলে খেতে বসবো। তো চলো আমরা 3 জনে মিলে আগে খাওয়া দাওয়া করি, তারপরে খেয়ে দিয়ে পরে আবার আসছি। চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওরাও শুয়ে পড়েছে। আর আমি আগে 3টে থালা ধুয়ে নিই, 3টে থালা আর একটা হাতা আছে। তো আগে যেমন ফেলে রাখতাম, এখন আর ফেলে রাখার কোনো প্রশ্নই হয় না। জল আছে, বেসিন আছে, মেজে নিয়ে পটপট করে রেখে দিয়ে চলে যাব হচ্ছে গিয়ে শুতে। মাঝখানে আবার একটু এডিটিংয়ের কাজ আছে, সেটা সেরে তারপর হচ্ছে শোবো। আর এদিকে তোমাদের দাদাভাই এসে এমনভাবে কথা বলেছে, নিজের এক মনে কাজ করছিলাম আর ভয় পেয়ে গেছি। তো চলো এই আর কি, থালাটা ধুয়ে রেখে দিই, তারপরে আসছি তোমাদের সামনে।
সন্ধেবেলা শুয়েছিলাম, কাকি ডাকলো যে কি করছিস রে? আমি বললাম যে এই তো ঘরে আছি। বলছে তাড়াতাড়ি আয়। আমি ভাবলাম কি জানি কেন ডাকছে, গিয়ে দেখছি কাকি পিঠে বানাচ্ছে। তো এইটার মধ্যে আমিও ট্রাই করেছিলাম ফার্স্টে আর কি, উদ্বোধন আমিই করেছিলাম, কিন্তু আমার দ্বারাই সম্ভব হয়নি। এদিকে দেখি কাকি কি সুন্দর পিঠে বানাচ্ছে, সব পটপট করে উঠেও যাচ্ছে। তো ভাবলাম যে কি করে করছো কাকি, জিজ্ঞাসা করতে দেখছি কি তলায় চাটু দিয়ে নিয়েছে। মানে বুঝতে পারছো কত বুদ্ধি। আর আমি ডাইরেক্ট মানে গ্যাসে বসিয়েছিলাম আর পোড়া লেগে গেছে, যেহেতু এটা লোহার নয় তো এর জন্যই। তো চলো এদিকে দেখো কতগুলো হয়ে যাচ্ছে, আর এগুলো হচ্ছে এক একটা বাতাসার মতন দেখতে লাগছে, সাদা সাদা। তো চলো তোমাদেরকে দেখিয়ে দেবো, এখানে যেহেতু দিচ্ছিল ফটাফট করে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার তোমাদের দেখাবো কি সুন্দর পিঠেগুলো হয়েছে। প্রথম লটে তো হয়েছিল, সেকেন্ড লটে আর ভালো হয়নি, কারণ তখন একটু জল দিতে হতো, অনেকটা গাঢ় হয়ে গেছিলো, আমরা বুঝতে পারিনি। কাকি আমাদের ওপর ছেড়ে দিয়ে চলে গেছে, আর আমরা এরকম বাতাসা বানিয়ে রেখে দিয়েছিলাম। তো চলো এই আর কি, এগুলো আর কি দেখছিলাম, ফুটো ফুটো, বলছি কি আগে একটুখানি পরে ঢাকা দেবো। তো চলো এটা একটু পরেই ঢাকা দেওয়া হবে। তো ওইদিকে বসিয়ে দিয়েছে, আর এইদিকে দেখো কি সুন্দর হয়েছে। আমার যে ফুটোগুলো হয় না, কাকির পিঠেতে দেখো কত সুন্দর সুন্দর ছিদ্র হয়েছে। তো আমি আবার এদিক উল্টে পাল্টে দেখছিলাম, আর পেছনটা দেখো একদম সাদা রয়েছে পড়েনি, আর আমার তো তুলতেই পারছিলাম না। কি গেছিলো দুধ আনতে, দুধ এনে পিঠেগুলো ভেজাবে। তো চলো এই আর কি, আজকে ভিডিওটা এই অবধি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিদিভাইয়ের পাশে থাকবে, আর তোমরা পারলে একটু প্লিজ শেয়ার করে দিও, তাহলে আমার ভিডিওটা চারিদিকে যাবে। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।